মালবাজারে তৃণমূলের শক্তি বৃদ্ধি বর্ণাঢ্য মিছিলে মনোনয়নপত্র জমা দিলেন সন্ধ্যা রানী টুডু এবং রাজীব লোচন সরেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পুরুলিয়া জেলা। শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল শক্তির প্রদর্শন দেখল মানবাজার শহর। এদিন ঢাক ঢোল এবং দলীয় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জোড়াফুল শিবিরের দুই হেভিওয়েট প্রার্থী সন্ধ্যা রানী টুডু এবং রাজীব লোচন সরেন। বিধানসভা এলাকার মানুষকে আজকে নমিনেশন দাখিল করলাম। আজকে আমার বিধানসভার সমস্ত কর্মীগণ, নেতৃত্বগণ সবাই খুব উৎসাহিতভাবে আমরা একসঙ্গে এলাম। আমরা মিছিল করে সহকারে এখানে এসডিও অফিসে আমরা সবাই উপস্থিত হই। আজকে নমিনেশন আমরা পত্র জমা দিই। আজ কত জনসংখ্যা নিয়ে এই মিছিল সহযোগে এসেছেন? আমাদের সমস্ত মানুষ যাদেরকে আপনারা দেখলেন, এই 20 থেকে অফিস পর্যন্ত, এসডিও অফিস পর্যন্ত প্রায় 10,000 মানুষ মিছিল সহকারে আমরা একসঙ্গে কেমন সাড়া পাচ্ছেন? আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা জিত নিশ্চিত, আমরা 100% জয় নিশ্চয়ই। জনগণের সঙ্গে কোন কোন বিষয়গুলো তুলে ধরছে? আমাদের দিদি যে উন্নয়ন করেছেন, আমরা প্রত্যেক প্রকল্প তুলে দিচ্ছি এবং আমাদের যেভাবে মানবাজার বিধানসভায় কাজ হয়েছে, আমি যে কাজ করেছি, দিদি যেভাবে আমাদের উন্নয়ন করেছে সেগুলো এবং আমি যেগুলো কাজ করেছি সেগুলো আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি, দেখতে দিই। থ্যাংক ইউ। আমরা ভালো মার্জিন নিয়ে জিতব এবং তার ফলাফল আমরা 4 তারিখে দেখব। মার্জিন কতটা বাড়বে? অনেকটাই বাড়বে। আমাদের যে আগের যে মার্জিন ছিল তার থেকে অনেকটাই। কোন কোন বিষয়গুলো সামনে নিয়ে আসছে প্রচারের মূল বিষয় যেগুলো আছে, আমাদের যেগুলো আমরা এতদিন ধরে কাজ করেছি, কিছু ক্ষেত্রে গ্যাপ থেকে গেছে। এগ্রিকালচার ক্ষেত্রে যেটা আমরা এখানে আমাদের হিমঘর তৈরি করার একটা পরিকল্পনা আছে। স্বাস্থ্যকেন্দ্রগুলো যেগুলো এখনো অসমাপ্তি আছে, যেগুলো নতুন কনস্ট্রাকশন, সেগুলো কমপ্লিট করা হবে। শিক্ষাক্ষেত্রে যে স্কুল বিল্ডিংগুলো যেগুলো দীর্ঘদিন পুরনো হয়ে আছে, সেগুলোকে নতুন করে তৈরি করা এবং শিক্ষার ক্ষেত্রে নতুনভাবে মডার্ন আধুনিক শিক্ষার প্রচলন আমাদের কর্ম আমরা কেন্দ্রের যে টাকা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেটা কত? কেন্দ্রে দেওয়া টাকা কোথায় কী আছে আমাদের তো জানা নেই। তবে আমরা যতটা জানি যে আমাদের একলব্য বিদ্যালয়ের জন্য টাকা দেওয়ার কথা ছিল, এখনও দেয়নি বলে আমরা সেটাকে সূচনা করতে পারি। বিজেপি মিথ্যা অপপ্রচার এবং মিথ্যাচার করে যাচ্ছে বরাবরই। কাগজে কলমে স্যাংশন দেখিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবে রূপায়ণ করেনি। পুনসাতে যেটা একলব্য স্কুল তৈরি করার কথা ছিল, এর বাদে আর অন্য কোনো কেন্দ্রের কোনো সরকার কোনো টাকা দিয়েছে বলে আমার তো জানা নেই। কারণ রাস্তাঘাট, জল সব কিছু কেন্দ্র সরকার তো বন্ধ রেখে দিয়েছে। আজকে যারা বিজেপি হয়ে যারা লড়বে বা বিজেপি যারা করছে, তারা এলাকার মানুষের কোনো ভালোটা চায়নি। যেখানে পানীয় জলের মতো যে প্রকল্প, সেই জলের জন্য যে টাকা বরাদ্দ করা উচিত কেন্দ্র এবং রাজ্য সরকারের ফেডারেল স্ট্রাকচারে যে টাকাটা পাওয়ার কথা, সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের আশা আইসিডিএস থেকে শুরু করে আমাদের যেগুলো আছে, ধরুন গ্রামীণ রাস্তার ক্ষেত্রে আমাদের 100 দিনের কাজের টাকা, যেটা হচ্ছে গরিব মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমাদের আইন হিসাবে যেটা প্রণয়ন করেছে, সেটাকে পর্যন্ত এরা মানে না। এই নির্বাচন প্রত্যেকটা মানুষের অধিকারের নির্বাচন।
গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই নির্বাচন। যেভাবে এসআইআর নাম করে যেভাবে মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া করেছিলেন, যেখানে আমাদের মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তা থেকে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে এবং বাংলার মানুষের সেই অধিকার রক্ষার ক্ষেত্রে সামর্থ্য হয়েছে। শুধু তাই নয়, যে আজকের দিনে একটা কথাই বলতে পারি যে বাংলার সমস্ত স্তরের মানুষ যেভাবে আনন্দে আছে, যেভাবে 104টা সরকারি প্রকল্প নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আছে, এই ভোটটা হচ্ছে তার। বলছি আপনি যার উন্নয়ন যে এখন হয়েছে, এছাড়া আপনার আর কি বাকি রয়েছে আগামী দিনে, আপনি কি বিষয়টা তুলে ধরবেন, কোন বিষয়গুলোটা সব থেকে বেশি আমার নজর দেবেন? আগামী দিন যেটা বাকি রয়েছে সেটা মূলত ওই কৃষিক্ষেত্রে আমাদের যে হিমঘর তৈরি করা, এটা বাকি রয়েছে। আমাদের শিল্পনগরী রঘুনাথপুরে থাকলেও আমাদের বান্দান এলাকায় কিছু শিল্প নিয়ে আসতে হবে। এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। নির্বাচনের 4-5 মাস 6 মাসের মধ্যে আমরা সেটাকে বাস্তবে রূপদান করতে পারবো। অনেক বাইরে যারা কাজ করতে যাচ্ছে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও কি বিষয়গুলো? ওইটার জন্যই এই ইয়েটা গ্রহণ করা হয়েছে। ঠিক